নজিরবিহীন ছাত্র বিক্ষোভ দেখছে যুক্তরাষ্ট্র। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান আন্দোলনের জেরে উত্তেজনা আরও বেড়েছে। ছাত্র পুলিশ সংঘর্ষ হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, শত শত শিক্ষার্থী আটক। তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেও শিক্ষার্থীদের ঠেকানো যাচ্ছে না। আরও বড় পরিসরে আন্দোলন ছড়িয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি শিক্ষার্থী পুলিশ। সাধারণ ছাত্রদের আন্দোলন ঠেকাতে মারমুখী নিরাপত্তা বাহিনী, তবে দমন করা যাচ্ছে না বিক্ষোভকারীদের। বাকবিতণ্ডা, হাতাহাতি থেকে ছড়ায় সংঘাত। আন্দোলনকারী শিক্ষার্থীদের হঠাৎ চালানো হয় ব্যাপক ধরপাকড়। বিশ্ববিদ্যালয় আগ্রাসী আচরণ করছে নিজেদের শিক্ষার্থীদের বিরুদ্ধে, যারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। পুলিশ পুরো সহিংস আচরণ করেছে, তবে শিক্ষার্থীরা অসাধারণ সাহস দেখাচ্ছে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের অর্থায়ন বাতিল হোক। গাজায় গণহত্যা চলছে, তার স্বীকৃতি দেওয়া হোক। 34,000-এর বেশি প্রাণ কেড়ে নিয়েছে, হত্যাযজ্ঞ চলছে, 10 লাখ মানুষ ক্ষুধার কবলে। একই চিত্র ইউনিভার্সিটি অফ টেক্সাস সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি, বন্ধ করতে হবে গাজায় গণহত্যা। গ্রেফতার, সহিংসতায় উত্তপ্ত একাধিক ক্যাম্পাস। এমন পরিস্থিতির জন্য প্রশাসনের অযৌক্তিক কড়াকড়িকে দোষারোপ করছে শিক্ষার্থীরা। খুব বিশৃঙ্খল অবস্থা। বিক্ষোভ শুরুর আগেই তা বন্ধে ফ্যাকাল্টিকে চিঠি দেওয়া হয়েছে। যেখানে আন্দোলনকারীদের জড়ো হওয়ার কথা ছিল, সেখানটা ঘিরে রাখা হয়েছে মোটরবাইক বেষ্টনী দিয়ে। শুরু থেকেই আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ নিয়ে আমাদের হতাশা জানাতে চেয়েছি, তবে দুর্ভাগ্যজনকভাবে অন্যদিকে মোড় নিয়েছে পরিস্থিতি। শুরু থেকেই বিক্ষোভ থেকে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করে আসছে মার্কিন প্রশাসন। বুধবার ম্যানহাটনে ইহুদি শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার মাইক জনসন। বিক্ষোভকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। অবশ্য পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় তাকে। শিক্ষার্থীদের প্রতি আমার বার্তা, এসব কাণ্ডজ্ঞানহীন কাজ বন্ধ করে ক্লাসে ফিরে যান। ইহুদি শিক্ষার্থীদের বলবো, আপনারা দেশের যেখানেই থাকুন, আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সবার মতোই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে শামিল হয় একের পর এক বিশ্ববিদ্যালয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।